আন্দোলন পাল্টা আন্দোলন, দফায় দফায় নতুন কর্মসূচি নিয়ে হাজির বিভিন্ন গোষ্ঠী। দাবি আদায়ে দখলে রাখছে রাজপথ, বন্ধ করে দেয়া হচ্ছে যান চলাচল, ভাঙচুর করা হচ্ছে সরকারি বেসরকারি প্রতিষ্ঠানে, ক্ষয়ক্ষতি হচ্ছে সম্পদের, ভোগান্তিতে সাধারণ মানুষ আর বিশৃঙ্খলা চারদিকে। রাজধানী সহ সারা দেশে ক্ষুদ্র ইস্যুতে বড় বিশৃঙ্খলা তৈরির চেষ্টা করা হচ্ছে। প্রশ্ন উঠছে, বিশৃঙ্খলার নেপথ্যে কারা? কারা নাড়ছেন কলকাঠি? কারা উস্কে দিচ্ছেন আন্দোলনকারীদের? আর এই ধরনের কর্মকাণ্ড রোধে স্বরাষ্ট্র উপদেষ্টা ও আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ভূমিকা নিয়েও প্রশ্ন উঠছে। সহিংসতা থামাতে কেন কার্যকর কোনো উদ্যোগ নেওয়া যাচ্ছে না? জাতীয় দৈনিক মানবজমিন এক প্রতিবেদনে এসব তথ্য জানিয়েছে। প্রতিবেদনে বলা হয় যে সোমবারও মেগা মানডে ঘোষণা দিয়ে তাণ্ডব চালানো হয়েছে ডক্টর মাহবুবুর রহমান মোল্লা কলেজে। দুই কলেজের শিক্ষার্থীদের হামলায় ধ্বংসস্তূপে পরিণত হয়েছে কলেজটি। আগের দিনও সুপার সানডে কর্মসূচি ঘোষণা দিয়ে তাণ্ডব চালানো হয় সরকারি সোহরাওয়ার্দী কলেজ সহ 3টি কলেজে, আহত অসংখ্য। সরকারের উপদেষ্টা ও ছাত্র আন্দোলনের নেতারা এসব ঘটনার পেছনে অন্য কেউ ইন্ধন দিচ্ছে বলে মনে করছেন। এছাড়াও পতিত শেখ হাসিনা সরকারের কেউ কেউ এসব আন্দোলনে রসদ যোগাচ্ছেন বলে ধারণা করা হচ্ছে। আছে দেশি বিদেশি ষড়যন্ত্র। প্রতিবেদনে বলা হয় যে একের পর এক বিশৃঙ্খল ঘটনার সঙ্গে সামাজিক যোগাযোগ মাধ্যম সহ নানাভাবে আন্দোলনকারীদের উস্কানি দিচ্ছে আওয়ামী লীগ ও নিষিদ্ধ ছাত্রলীগের নেতাকর্মীরা। এছাড়াও ভারতীয় মিডিয়ায় গত কয়েকদিন ধরেই সরকার ও রাষ্ট্রের বিরুদ্ধে ক্রমাগত অপপ্রচার চালিয়ে ধর্মীয় সংখ্যালঘুদের উস্কে দেওয়া হচ্ছে। অপপ্রচার চালানো হচ্ছে আওয়ামী লীগের ফেসবুক পেজ থেকেও। মানবজমিনের প্রতিবেদনে বলা হয় যে কোনো কর্মসূচিতে পতিত শেখ হাসিনা সরকারের অনুসারীদের সরাসরি ইন্ধনেরও অভিযোগ রয়েছে। এছাড়া বিগত ফ্যাসিস্ট সরকারকে হটাতে রাজপথে থাকা মিত্রদের কেউ কেউ সরকারকে বেকায়দায় ফেলতে চায় বলে অভিযোগ রয়েছে। তাদের অতি বিপ্লবী কর্মসূচি রাষ্ট্রের স্থিতিশীলতা নষ্ট করছে, এমনকি সরকারে জায়গা না পাওয়া অনেকেও অস্থিতিশীল পরিস্থিতির জন্য দায়ী বলে দাবি করছেন ছাত্র আন্দোলনের নেতারা। সরকারের তথ্য সম্প্রচার উপদেষ্টা নাহিদ ইসলাম দাবি করেছেন পরিকল্পিতভাবে অস্থিরতা তৈরির চেষ্টা চলছে। এক ব্রিফিংয়ে তিনি বলেন, বড় কোনো পরিকল্পনা না থাকলে একদিনে এতগুলো ঘটনা কাকতালীয় না। আমরা মনে করছি এখানে নানা পক্ষের পরিকল্পনা আছে। সরকার সফলভাবে প্রশাসনিক কার্যক্রম করুক, এটা হয়তো অনেকেই চাচ্ছে না। এমন পরিস্থিতিতে অস্থিরতা নিরসনে রাজধানীর রূপায়ণ টাওয়ারে ক্রিয়াশীল ছাত্র সংগঠনগুলোর জরুরি বৈঠক হয়, যেখানে রাষ্ট্রের স্থিতিশীলতা নিশ্চিতে ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রতিশ্রুতি দেন সকলে। এছাড়াও আওয়ামী লীগ ও পার্শ্ববর্তী দেশের ষড়যন্ত্র থেকে সচেতন থাকার বিষয়ে আলোচনা হয়েছে। বলা হয়, কোনোভাবেই তাদের উস্কানিতে কেউ যেন পা না দেয় এবং শিক্ষা প্রতিষ্ঠান স্বার্থ রাখতে সবাই ঐক্যবদ্ধভাবে কাজ করবে।